আজকে ২৭ নং পারা তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। তিলাওয়াতের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? বলে, আমাদেরকে লূত আলাইহিস সালামের যে কওম, তাদেরকে পুরো জনপদ সহ উল্টিয়ে ধ্বংস করার জন্য নির্দেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ভাগনা তো লূত আলাইহিস সালাম সেখানে আছেন। বললো, তারা বেঁচে যাবে, অসুবিধা নাই। তো অভিশপ্ত বুদ্ধিজীবী নামের শয়তানি প্রেতাত্মাগুলো, যারা পাশ্চাত্যের পচা গান্ধা, এই সমকামিতা আমাদের মুসলিম অধ্যুষিত সোনার বাংলার এই পবিত্র পরিবেশকে নষ্ট করার জন্য চক্রান্ত করে, তাদের জন্য এটি সতর্ক বার্তা। যেই কাজগুলোর সাথে যারা জড়িত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের মাতৃভূমি পবিত্র পরিবেশকে সুরক্ষা করুন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ এবং জিন সম্প্রদায়কে কেবলই সৃষ্টি করেছি, সে আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাআলাকে ভালো করে চিনবে, এটি তার মূল কাজ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে রিজিক দেই, আমার হাতেই সমস্ত ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা কেবলমাত্র আমার হাতেই নিয়ন্ত্রিত হয়। সুতরাং রিজিকের জন্য আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে পর্যাপ্ত রিজিকের ফয়সালা করে দেব। আল্লাহ তাআলা বলেছেন, পূর্ববর্তী ইমানদারেরা তাদের পরবর্তী ইমানদার, এরা যদি ইমান, আকীদা, আমল, আখলাকের ক্ষেত্রে সমান সমান হয়, পূর্ববর্তীরও ইমানদার, পরবর্তীরও ইমানদার, তাহলে এই যে ইমানের কারণে পূর্ববর্তী এবং পরবর্তীরা সমান হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, আমি এদের উভয়কে জান্নাতে এক জায়গায় মিলিয়ে দিব। আমাদের যারা মুরব্বী আছেন, ইমানদার, আমরা যদি ইমানদার হতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যদি ইমানদার হতে পারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের ভেতরে পুনর্মিলনী করায় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, আমাকে আপনাকে বলেছেন, যে সমাজের যারা আল্লাহ বিমুখ, যারা নাস্তিক্য মতবাদে বিশ্বাস করে, দুনিয়াটাই তাদের কাছে মূল, যাদের জ্ঞানের পরিধি শুধুমাত্র দুনিয়ার শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ, আপনি তাদের থেকে এড়িয়ে চলবেন। তাদের জ্ঞানের পরিধি এতটুকুই যে দুনিয়া নিয়েই তাদের ভাবনা, তাদেরকে এড়িয়ে চলবেন। বরং তাদের সঙ্গে চলবেন যাদের চিন্তা চেতনা, যাদের জ্ঞান আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, আখিরাত, পরকাল, এরকম মানুষের সঙ্গে স্পর্শেই চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যা চায়, মানুষ যা সাধনা করে, আমি আল্লাহ তাকে তা দান করি, এবং প্রতিটি কর্ম সে কিয়ামতের ময়দানে স্বচক্ষে দেখতে পাবে, এবং ন্যায্য পাওনা আমি আল্লাহ বুঝাই দেব। কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, নিঃসন্দেহে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। একজনে ডক্টর হতে চায়, সে ডক্টর হয়ে যায়। একজন ইঞ্জিনিয়ার হতে চায়, সে ইঞ্জিনিয়ার হয়ে যায়। বলে, তুমি আল্লাহওয়ালা হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ওলি বানাই দেব, খাঁটি ইমানদার বানাই দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন তোমাদের জন্য আমি সহজ বোধ্য করে নাজিল করেছি, কিয়াস হও, এই কোরআনকে বোঝার জন্য অগ্রসর হও, আমি আল্লাহ কোরআনের জ্ঞান তোমার জন্য সহজ করে দেব। আল্লাহ তাআলা বলেছেন, জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে মাপ জোপ সঠিকভাবে করবে, কম বেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? তুমি সর্বত্র তাকিয়ে দেখো, আমার নিয়ামত দিয়েই তোমাকে ঢেকে রেখেছি, আমার নিয়ামতের মধ্যেই তোমাকে সিক্ত করে রেখেছি, তুমি বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলে, সব নিয়ামতটা আমি আল্লাহই দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর আদালতে, জীবনের মামলায়, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই ভয় যার কলিজার ভেতরে আছে,
আল্লাহ তাআলা বলেন তাকে আমি দুটো জান্নাত দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের শুভ বুদ্ধি হৃদয়ে কি ঘটবে না, মানুষের মধ্যে সেই ভাবান্তরে কি জাগ্রত হবে না, মানুষের মধ্যে কি অনুশোচনাবোধ জাগরুক হবে না যে গুনাহ করতে 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 সে তো নিজেকে একেবারে কলঙ্কিত করে ফেলেছে। আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআনের আলোচনায় তার শরীরে শিহরিত হবে না, তার দিল বিগলিত হবে না, সে কি আল্লাহর দিকে অগ্রসর হবে না, সে কি ওই চির অভিশপ্ত ইহুদিদের মতোই দিলকে শক্ত করে রাখবে? আল্লাহ আপনাকে আর আমাকে বলেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয় দিল কি বিগলিত হবে না? এই সময় কি মুসলমানের এখনো আসে নাই? আসবে কবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাহাবায়ে কেরামের মর্যাদা আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আগত অনাগত প্রতিটি মানুষের জন্য চূড়ান্ত আদর্শ হচ্ছেন সাহাবায়ে কেরাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হাতে গড়েছিলেন এক ঝাঁক সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবীদের ব্যাপারে কথা বলতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের মান সম্মান ইজ্জত কোন জায়গায় যেন সামান্যতম ত্রুটি না হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চক্ষু দিয়ে দেখেছেন, যারা কালিমা পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত যারা অবলম্বন করেছেন, একজন সাহাবীও জাহান্নামে যাবে না। প্রত্যেকটি সাহাবীর জন্য আমি আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, শেষ দশক চলছে, জাহান্নাম থেকে মুক্তির দশক, আল্লাহর ঘোষণা। আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, বেশি বেশি তাহাজ্জুদ করি, বেশি বেশি তিলাওয়াত করি, বেশি বেশি জিকির করি, বেশি বেশি মুরাকাবা করি, বেশি বেশি চোখের পানি ছেড়ে দেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এই রমজান যে কারণে এসেছিল, আল্লাহ যেন সেই উদ্দেশ্য পূরণ করার তৌফিক আমাদেরকে দান করেন।